বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের পঞ্চম মেধা তালিকা ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে তোমাদের ষষ্ঠ মেধা তালিকা অর্থাৎ 6 কল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 6 কলে অর্থাৎ পঞ্চম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে কোন সাবজেক্ট থেকে কতটি আসন ফাঁকা রয়েছে এবং সেই সাপেক্ষে তোমাদের ষষ্ঠ মেধা তালিকায় ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পঞ্চম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে টোটালি ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপি ডিপার্টমেন্টে মাত্র 60টি আসন ফাঁকা রয়েছে। মাত্র 60টি আসন ফাঁকা রয়েছে। এই 7টি আসনের বিপরীতে তোমাদের কিন্তু ষষ্ঠ মেধা তালিকায় ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে এই 7টা আসনে কি তোমাদের থাকবে নাকি প্লাস পয়েন্ট হবে? দেখো, এখানে শিক্ষার্থীরা যারা পঞ্চম মেধা তালিকায় যারা সাবজেক্ট পেয়েছে তারা কিন্তু সকলেই ভর্তি হবে না, বা অনেক শিক্ষার্থীদের কাগজপত্র ভুল প্রমাণিত হতে পারে, অনেক শিক্ষার্থীদের তোমাদের ডকুমেন্টস ঠিকভাবে ঠিক সময় প্রোভাইড করতে পারলো না, বা অ্যাডমিশন ফি দিতে পারলো না। অনেক শিক্ষার্থীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট অনুযায়ী ভর্তি হয়ে গেছে। সেক্ষেত্রে অনেক শিক্ষার্থীদের কিন্তু এখান থেকে ভর্তি বাতিল হতে পারে। সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু ইউআরপি সাবজেক্টে প্লাস পয়েন্ট হতে পারে। আসন সংখ্যা ধরো তোমাদের 15-র মধ্যে হতে পারে অথবা 20-এর মধ্যেও হতে পারে, আসন সংখ্যা প্লাস পয়েন্ট হতে পারে। এক্ষেত্রে তোমাদের কিন্তু ষষ্ঠ মেধা তালিকায় ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। অতএব এখন আসি তোমাদের ষষ্ঠ মেধা তালিকায় কত মেধাক্রম থেকে কত মেধাক্রম পর্যন্ত ডাকা হয়েছে। দেখো, এখানে ষষ্ঠ মেধা তালিকায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা রয়েছে তোমাদের এখান থেকে মেধাক্রম 4991 থেকে 4997 পর্যন্ত তাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। যে 7টি আসন ফাঁকা রয়েছে, তারপরে যদি শূন্য আসন থাকে, এই 97 পরে যদি শূন্য আসন থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখান থেকে 4998 থেকে 5190 পর্যন্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে তোমাদের যদি শূন্য আসন থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। নিচে আসার পরে দেখতে পারবে যে তোমাদের এই যে ষষ্ঠ মেধা তালিকায় ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে, যা আগামী 7ই মে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত এই ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এবং ইতিপূর্বে যে সকল শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দিয়েছো পূরণ করেনি, তাদেরকে ভর্তি দিন চয়েস পূরণ করতে পারবে। অর্থাৎ যারা এখান থেকে মেধাক্রমে তাদেরকে ডাকা হয়েছে যারা সাবজেক্ট চয়েস দেওনি। এখন তোমার করণীয় কি? অর্থাৎ এখানে কিন্তু দেওয়া হয়েছে যে তোমাদের সাবজেক্ট চয়েসটা তোমরা কিন্তু ওই অ্যাডমিশন অডিটোরিয়ামে যেয়েও কিন্তু তোমরা সাবজেক্ট চয়েসটা দিতে পারবে, এটা নিয়ে তোমাদের প্যারা নেই। দেন এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে তা তোমরা ওয়েবসাইটে লগ ইন করার পরে বিজ্ঞপ্তিতে তোমরা কিন্তু দেখতে পারবে যে তোমাদের ভর্তি কার্যক্রমের দিন কী কী নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্টসগুলো তোমাদের প্রোভাইড করতে হবে, এ সকল তথ্য কিন্তু তোমরা তোমাদের পিডিএফ বা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে পেয়ে যাবে।